এই ঈদের রিলিজ পেয়েছে বরবাদ। সিনেপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন, সব জায়গাতে বেশ ভালোভাবেই চলছে বরবাদ। আমি নিজেও মুভিটা ২ বার দেখছি। আপনি 10-এ 10 পাইছেন। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিও টপিক এটা নয়। ভিডিও টপিকটা হচ্ছে কিছু পাবলিক রিয়েকশন। চলেন আমরা সেদিকেই যাই। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। সে একজন কোরআনের হাফেজ হয়ে কিভাবে মুভি দেখতে আসছে, আর তার চেয়েও বড় কথা, সে দিনে 5 ওয়াক্ত নামাজ নয়, সে দিনে 5 রাকাত নামাজ পড়ে। Oh my God. এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। আবার নাকি মুভি দেখার সময় সিনেমা হলে 20 রাকাত নামাজ পড়েছে, তাও আবার নফল নামাজ। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। মুভিটা দেখার পরে সে এতটাই স্যাটিসফাই হয়েছে যে তার নাকি মরে গেলেও আর কোনো সমস্যা নাই। এখন চলেন আমরা আরেকটা পাবলিক রিয়েকশন দেখব। কেমন লাগছে বরবাদ? আলহামদুলিল্লাহ ভালো। আসলে বাঙালি এটাও জানে না যে কোথায় কি বলতে হয়। মুভিটা কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে বলছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মানুষ হচ্ছে সাকিব খানের অনেক বড় ফ্যান। তো হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড শাকিব খানের ফ্যান, এই জন্য আপনিও শাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছেন। হোয়াট ইজ লাভ? সত্যি বলতে ধীরে ধীরে বাংলাদেশ থেকে লজ্জা নামক জিনিসটাই চলে যাচ্ছে। তার বয়ফ্রেন্ড হচ্ছে শাকিব খানের ফ্যান, তার জন্য সেও মুভিটা দেখতে আসছে। আর এই সকল বিষয়ে আবার সে ক্যামেরার সামনে বলতেছে তার কি পরিবার নাই বা তার কি কোনো সমস্যায় হবে না। জানি না। আচ্ছা, যাই হোক, আজকে এইটুকু পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে, কারণ বাংলাদেশে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকে। তাই সামনে দেখা হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?